ওয়েলকাম ব্যাক বিয়াস বিয়াস আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করেন। বিয়াস আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে যে আমি কিভাবে ভিডিও আপলোড দেই, আপনারা কীভাবে ভিডিওটা ইসিউ করবেন, ইসিউ করে ভিডিওটা কীভাবে আপলোড দেবেন সম্পূর্ণটা আমি আজকে নিজে দেখাবো আপনাদেরকে এই মোবাইল ফোনে। তো বেশ পুরোটা ভিডিও দেখবেন, যদি টেন থাকেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। সো পুরোটা ভিডিও দেখবেন। তো বেশ একটা ভিডিও আপলোড দেওয়ার জন্য একটা ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন বক্স এবং হচ্ছে ট্যাগ, এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এগুলো যদি আপনি রিচার্জ করে না দিতে পারেন তাহলে ভিডিওটা ভাইরাল হবে না। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে যে আমি কিভাবে রিচার্জ করি, ট্যাগ টাইটেল কীভাবে আমি মানে এসিও করি, সব কিছুই আমি দেখাবো আজকে আপনাদেরকে। আমি বলবো এই সিক্রেটসগুলো আমি বলবো, তো এই সিক্রেটসগুলো খুবই গোপনীয়, তো অবশ্যই আপনার পুরোটা ভিডিও দেখবেন। তো হ্যালো বিয়াস, আই এম পলাশ ফ্রম পলাশ টেক বিয়াস। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিয়াস তার আগে বলে নেই, আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, যে অ্যাপটার নাম হচ্ছে ওয়াইটি স্টুডিও। বিয়াস এই অ্যাপটা সবাই জানেন, ইউটিউবের একটি প্রধানত অ্যাপ এটা দিয়ে আপনারা সব কিছু মানে আপনাদের চ্যানেলটাকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন, চ্যানেলটাকে আপনারা এটা দিয়ে আপনারা ইউজ করতে পারবেন। তো বিয়াস এটা গুরুত্বপূর্ণ একটি অ্যাপ। এই অ্যাপটা কীভাবে আপনারা ডাউনলোড করবেন সম্পূর্ণটাই আমি দেখাবো আপনাদেরকে। তো চলুন আর দেরি না করে। বিয়াস আপনাদেরকে প্রথমত প্লে স্টোর চলে যেতে হবে। বিয়াস প্লে স্টোর গিয়ে আপনাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনারা এই অ্যাপটি হয়তো চিনে থাকবেন, দেখেন ওয়াইটি স্টুডিও। এই অ্যাপটি ওয়াইটি স্টুডিও, যদি ইউটিউব স্টুডিও লেখেন তাহলে এই অ্যাপটি চলে আসবে আপনাদের মাঝে। এই অ্যাপটি খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ। এই অ্যাপটা হচ্ছে আপনারা এই অ্যাপটা দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে কন্ট্রোল করতে পারবেন, সব কিছু এদিক থেকে চেঞ্জ করতে পারবেন, পুরোটাই আমি দেখাবো। তো বেশ এই অ্যাপটা আপনারা অবশ্যই ডাউনলোড করবেন। তো আমার অলরেডি ডাউনলোড আছে, তো আমি এটা এখন কেটে দিই। বেশ আপনাদের প্রথমত কীভাবে ভিডিওটা আপলোড দিতে হবে। বেশ প্রথমত ভিডিওটা আপলোড দেওয়ার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের যে ইউটিউব চ্যানেলে। তো আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন। তো ইউটিউব চ্যানেলে যাওয়ার পর বিএস আপনারা এদিকে দেখেন একটি প্লাস আইকন আছে, আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, করার পর দেখেন এদিকে মাঝখানে যে অপশনটা আপলোডে ভিডিও, আপনারা এখানে ক্লিক করে আপনাদের ভিডিওটা সিলেক্ট করে দিয়ে দিবেন। আপনাদের গ্যালারিতে নিয়ে যাবেন, আপনাদের গ্যালারি থেকে আপনাদের যে একটা ভিডিও, সেই ভিডিওটা আপনারা এদিকে সিলেক্ট করে দেবেন। তো আমি জাস্ট একটা ভিডিও আছে, আমি এই ভিডিওটা আমি সিলেক্ট করে দেখাচ্ছি। তো আমি এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা আমি এখন নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর বিএস এখন আপনারা মানে ট্যাগ টাইটেল কীভাবে দিবেন। বেশ এখন মূলত আপনারা এটাকে এইভাবেই আপনারা এটা আপলোড দিয়ে দেবেন। তো দেখেন আমি আপলোডে ক্লিক করে দিই, এখন এটা আপলোড হয়ে যাবে। দেখেন এটা নিচে দেখেন আপলোড হচ্ছে, কর্নারে দেখেন আপলোড হচ্ছে। তো এখন এটা আপলোড হয়ে যাবে। এখন আপলোড হওয়ার পর এদিকে একটি কাজ আছে, আমি কাজটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আপলোড হচ্ছে। তো এটা আপলোড হওয়ার পর আমি আবার নতুন করে ফিরছি আপনাদেরকে দেখানোর জন্য। বেশ দেখেন আমার ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ভিডিওটাকে আপনারা টাইটেলগুলো আপনারা এসিও করবেন বা টাইটেলগুলো আপনারা কোথায় পাবেন। তো বেশ আপনাদের প্রথমত যে দেখাইছি আপনাদেরকে অ্যাপটা ওয়াইটি স্টুডিও, আপনার এই ওয়াইটি স্টুডিও অ্যাপটাতে চলে যাবেন। যাওয়ার পর এটাতে আপনারা লগ ইন করে নেবেন আপনাদের দিয়ে জিমেলটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করা হয়ে গেলে এখন দেখেন উপরে ভিডিওটাই, তো আপনারা উপরে ভিডিওতে ক্লিক করবেন। করার পর বিএস আপনাদের ভিডিওটা প্রথমত আনলিস্টেডে থাকবে। তো আপনারা যে সময় ভিডিওটা প্রথমত ইউটিউবে আপলোড করছেন সেটা অবশ্যই আনলিস্টেডে আপনারা রাখবেন, পাবলিশ করবেন না। তো আপনারা এদিকে দেখেন কলম আইকন, বিকজ আপনারা কলম আইকনে যদি ক্লিক করেন তাহলে এই ভিডিওটা আপনারা চাইলে এদিক দিয়ে আপনারা আপলোড করে দিতে পারবেন, থাম্বনেইল সব কিছু আপনারা এদিকে অ্যাড করে। তো বেশ আপনাদেরকে প্রথমত দেখেন এদিকে আপনার কলম আইকনে একটা আছে, আপনার কলম আইকন থেকে আপনাদের থাম্বনেইলগুলো এদিকে সিলেক্ট করে দিতে পারেন গ্যালারি থেকে আপনাদের থাম্বনেইলগুলো। তো আর থাম্বনেইল কি সেটা অবশ্যই আমার ভিডিও একটা আছে, আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আপনার থাম্বনেইলটা বানাতে পারেন ইউটিউবের জন্য। তো আমি ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রাখবো, ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো বেশ দেখেন উপরে টাইটেল, আপনারা টাইটেলে ক্লিক করে দেখেন এদিকে একটি টাইটেল দিতে হবে আপনাদেরকে প্রথমত, যে ভিডিওটা কোন ধরনের সেই সম্বন্ধে একটি টাইটেল দিতে হবে। তো টাইটেলগুলো আপনারা কোথায় পাবেন, তো টাইটেলগুলো পাওয়ার জন্য আমি কীভাবে এসি করি সেটা আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে। বেশ ধরেন আমার ভিডিওটা হচ্ছে মানে আমি একটি ভিডিও আপলোড দেবো, সেটা কি সে সম্বন্ধে আপলোড দেবো। আমি এখন যে ভিডিওটা আপনাদেরকে করছি আপনাদেরকে নিয়ে, তো এই ভিডিওটা আমি কীভাবে আপলোড করব দেখেন। আমি ইউটিউব সার্চ দিলাম হাউ টু আপলোড, দেখেন হাউ টু আপলোড লেখার পর দেখেন এদিকে হাউ টু আপলোড অন ইউটিউব, দেখেন হাউ টু আপলোড লেখার পর এদিকে অসংখ্য চলে আসছে কিওয়ার্ড। দেখেন হাউ টু আপলোডে দেখেন হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, এই টাইটেলটা সবার উপরে আছে। যদি আপনি এই টাইটেলটা আপনারা কপি করে আপনাদের টাইটেলে দিয়ে দেন তাহলে এটা খুবই ভালো একটি টাইটেল। তো বেশ এই টাইটেলটা যদি আপনারা দেন তাহলে আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং দেখেন আমি জাস্ট আপনাদেরকে দেখাইছি যে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব লেখার পর দেখেন অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে। আপনার সবগুলো কিওয়ার্ড আপনারা কপি করে নেবেন, আপনারা এক একটা করে লিখে নেবেন, কপি করে নেবেন, নেওয়ার পর আপনাদের ভিডিওতে দিয়ে দেবেন।
তো দেখেন এদিকে টাইটেলটা দেওয়ার পর এদিকে আপনারা যদি এখন যদি একটু নতুন ইয়েতে দিয়ে দিই 2022, দেখেন এই টাইটেলটা আপনার খুবই ভালো একটি টাইটেল। তো আমি জাস্ট এই টাইটেলে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন ডিসক্রিপশন বক্স, আপনাদের ডিসক্রিপশন বক্সে লিখবেন কি আপনাদের এই টাইটেল অনুযায়ী আপনি লিখবেন। ধরেন ইন দিস ভিডিও হাউ ইন দিস ভিডিও লেখার পর যদি আমি হাউ লিখি, হাউ টু আপলোড, দেখেন হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। তো এটা লেখার পর আমি যদি এদিকে একটি ডট দেওয়ার পর আমি এদিকে আরও কিছু লেখার পর আমি একটা প্যারাগ্রাফ লেখার পর আমি এই যে কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম, দেখেন প্যারাগ্রাফের মাঝখানে দিয়ে দিলাম। তো আপনারা মূলত এইভাবে দিয়ে দেবেন, কয়েকটা কিওয়ার্ড আপনারা এইভাবে দিয়ে দেবেন। আপনারা দিলেই আপনারা বুঝতে পারবেন যে এটা মানে ভিডিওটা কীভাবে আপলোড দেওয়া হয়। তো আপনারা এইভাবে দিবেন, দেওয়ার পর আপনারা শেষ এদিকে ডিসক্রিপশন বক্স আমি দেখাইছি। এখন আপনাদেরকে আপনারা চাইলে এখন ট্যাগ দিতে পারবেন। তো বেশ ট্যাগ দেওয়ার জন্য আপনারা দেখেন নিচে ট্যাগস অপশন আছে, আপনারা ট্যাগে ক্লিক করবেন, করার পর দেখেন উপরে ট্যাগ। আপনারা এই টাইটেলে যে ট্যাগটা দিয়েছেন সেই মানে টাইটেলে যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলে আপনারা এদিকে দিয়ে দেবেন ট্যাগ হিসাবে, এবং আপনারা আরও ট্যাগ দিতে পারেন। তো ট্যাগগুলো আপনারা আবারও চলে যাবেন ইউটিউবে। তো ইউটিউবে যাওয়ার পর আমি যদি লিখি এদিকে আপলোড, দেখেন আপলোড ভিডিও অন ইউটিউব, দেখেন প্রথমত চলে আসছে আপলোড ভিডিও অন ইউটিউব। এই কিওয়ার্ডটা সবচেয়ে উপরে আছে। আপনারা এই কিওয়ার্ডটা আপনারা কপি করে এটা আপনারা ট্যাগে দিয়ে দেবেন। তো দেখেন এটা কপি করে আপনারা ট্যাগে দেবেন, এটা খুবই ভাইরাল। তো আপনারা এইভাবে আপনারা কিছু কিওয়ার্ড দেখেন অসংখ্য কিওয়ার্ড চলে আসে ইউটিউবের সম্বন্ধে, আপলোড ভিডিও অন ইউটিউব উইথ মোবাইল। তো আপনারা সবগুলো কিওয়ার্ড আপনারা এদিকে সিলেক্ট করে নেবেন, কপি করে নেবেন। তো বেশ কপি করে নেওয়ার পর আপনাদের ভিডিওতে দিয়ে দিবেন, এদিকে ট্যাগে দিয়ে দিবেন, এই ট্যাগে দিয়ে দিবেন সবগুলা কিওয়ার্ড। তো ট্যাগে দিয়ে দিলে আপনাদের মূলত এইভাবে আপনাদের ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হবে, আপনাদের এইভাবে যদি ট্যাগগুলো নেন। বেশ এই ট্যাগগুলো খুবই ভাইরাল, কারণ এগুলো সবার প্রথমে সার্চ র্যাঙ্কে আসার কারণে এটা সবার প্রথমে আসে। তো আপনারা মূলত এইভাবেই করতে পারবেন। আমি মূলত আমার ট্যাগ টাইটেল সব কিছু আমি এইভাবেই দিই। তো আপনাদের সাথে আমি এটা আজকে শেয়ার করলাম। আপনাদের এটা যদি আপনারা দেন তাহলে আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। তারপর বিএস দেখেন এদিকে আরও অপশন আছে, দেখেন ক্যাটাগরি, আপনাদের ক্যাটাগরি দিতে পারেন। আপনার ভিডিওটা কোন ক্যাটাগরিতে, যদি আমার মতো টেক রিলেটেড হয় তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনারা যদি আপনার ভিডিওটা যদি মনে করেন ফানি ভিডিও তাহলে এদিকে ফানি দিয়ে দিবেন, এন্টারটেনমেন্ট দিয়ে দিবেন। আপনাদের যদি গেমিং চ্যানেল হয় তাহলে গেমিং দিয়ে দিবেন, ভিডিওটা গেমিং হলে। যদি মিউজিক হয় মিউজিক দিয়ে দিবেন, কুকিং হলে কুকিং দিয়ে দিবেন, এডুকেশন হলে এডুকেশন দিয়ে দিবেন। তো আপনারা এইভাবে দিয়ে দিবেন এটা ক্যাটাগরিটা। দেওয়ার পর বিএস দেখেন এদিকে আপনাদের আর কিছু ইয়া নাই, আপনাদের লাইসেন্সটা আপনারা এটা দরকার নাই, এটা যেভাবে আছে সেভাবেই থাকুক। তো তারপর বিএস আপনারা এখন এটা শেষ, এখন আপনারা আনলিস্টেড রাখবেন। আমি আরও কিছু অপশন আছে আমি দেখাবো এখন আপনারা গুগল ক্রোমে গিয়ে। তো এটা আপনারা এখন সেভ করে দেবেন। বিএস এখন কিন্তু ভিডিওটা আপলোড দেওয়া হয় নাই। তো আপনারা মূলত এই ডিসক্রিপশন বক্স এবং টাইটেলের কাজটা শেষ, ট্যাগের কাজটা শেষ। এখন আপনারা সরাসরি এটা আপলোড দেওয়ার জন্য আরও কিছু সেটিংস আছে, সেটিংগুলো দেখানোর জন্য আমি সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাব। তো আপনার ক্রোম ব্রাউজার গিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করে রাখবেন আগে থেকেই। দেখেন আমার চ্যানেলটা অলরেডি লগ ইনে আছে। তো আমি এখন এটাকে আমি কম্পিউটার মতো করে নিচ্ছি। তো আপনার কম্পিউটার মতো করে নেওয়ার জন্য আপনারা এই কর্নারে দেখবেন 3 ডট মেনু, এখানে ক্লিক করে আপনাদের ডেস্কটপ সেট করে নেবেন। তাহলে বিএস এটা পুরোটাই এখন কম্পিউটার মতো হয়ে গেছে। তো এখন কম্পিউটার মতো হওয়ার কারণে আপনারা এখন সেম কম্পিউটার মতো কাজ করতে পারবেন। তো এটা লোডিং হচ্ছে। তো বেশ এখন আপনারা একটু জুম করবেন। তো আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদের যে চ্যানেলের প্রোফাইলে আপনার প্রোফাইলে ক্লিক করবেন, করার পর বিএস এদিকে দেখেন সেটিংস অপশন আছে, আপনার সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করলে আপনাদের যেই চ্যানেলটা সেই চ্যানেলটা চলে আসবে। আপনার এই চ্যানেলটার এদিকে দেখেন চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিউচার, আপনারা এখানে ক্লিক করবেন। তো ফিচার্সে ক্লিক করার পর আপনারা এদিকে ওয়েট করবেন, দেখবেন আপনাদের চ্যানেলের মেইন ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদেরকে। তো আপনারা এইভাবে চলে আসবেন এই জায়গায়। দেখেন চলে আসছে এদিকে। আপনাদের এটাকে ক্লোজ করে দিবেন, এটা প্রথমত আপনারা এটা ক্লোজ করে দিবেন। তো ক্লোজ করা হয়ে গেলে আপনারা এখন এই ভিডিওতে চলে যাবেন। বেশ দেখেন এটা এখন আপনাদের পুরোপুরি মানে কম্পিউটার মতো হয়ে গেছে। তো আপনারা ভিডিওতে চলে যাবেন। দেখেন ভিডিওতে যাওয়ার পর এদিকে আপনাদের দেখেন প্রথম ভিডিওটা দেখাচ্ছে, আপনার ভিডিওতে ক্লিক করবেন। এই যে টাইটেল ক্লিক করলে বেশ দেখেন এদিকে প্যান আইকন আছে, প্যানে ক্লিক করবেন। করার পর বেশ এখন মেন ইন্টারফেসটা চলে আসবে আপনাদের ভিডিওটা আপলোড দেওয়ার জন্য। দেখেন এদিকে আপলোড দেওয়ার জন্য আপনারা এদিকে আবার আগের মতোই সব কিছু করতে পারবেন। মানে ডিসক্রিপশন বক্স এগুলো আপনারা
চাইলে চেঞ্জ করতে পারবেন। তো এদিকে দেখেন ট্যাগও চেঞ্জ করতে পারেন, টাইটেলও চেঞ্জ করতে পারবেন, সব কিছু এদিকে চেঞ্জ করতে পারবেন। তো এদিকে আপনার থাম্বনেলটাও এদিকে সিলেক্ট করতে পারবেন। আপনারা দেখেন থাম্বনেল, আপলোড থাম্বনেলে ক্লিক করলে আপনারা এদিকে থাম্বনেলটা সেট করতে পারবেন। দেখেন থাম্বনেলটা এদিকে আপনারা সেট করতে পারবেন। আমি জাস্ট একটা থাম্বনেল আপনাদেরকে দেখাই দিয়ে, তো এদিকে আমি ব্রাউজারে ক্লিক করে আমি আমার গ্যালারিতে থাম্বনেল দিয়ে দিচ্ছি। তো আমি জাস্ট থাম্বনেলটা আমি পরে বানিয়ে আমি একটা থাম্বনেল দেবো, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাই দিলাম আপনাদেরকে। তো বেশ দেখেন এদিকে দ্বিতীয়টা আছে একটা প্লে লিস্ট। দেখেন এই যে প্লে লিস্ট, আপনারা প্লে লিস্ট করে নেবেন। প্লে লিস্ট করার জন্য আপনাদের যদি প্লে লিস্ট থাকে আগে, তাহলে এদিকে প্লে লিস্ট সিলেক্ট করতে পারবেন। আর যদি আপনার প্লে লিস্ট নতুন বানাতে হয় তাহলে নিউ প্লে লিস্ট আপনারা এটাতে ক্লিক করবেন। করার পর বেশ আপনাদের প্লে লিস্টে যে কোন ক্যাটাগরি প্লে লিস্ট সেটা এদিকে আপনি লিখে পাবলিশ করে দেবেন। তো আমারটা যেহেতু ভিডিও আপলোড দিই, তো সেহেতু আমি ভিডিও হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। বেশ দেখেন এটা আমি দেওয়ার পর এটা এখন আমি এদিকে ক্রিয়েট করে দিলাম। তো ক্রিয়েট করলে আমার একটা প্লে লিস্ট হয়ে গেলো। এখন আমি ডানে ক্লিক করে দিলাম। এখন প্লে লিস্টটা এই প্লে লিস্টে হয়ে গেলো হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। তো দেখেন এখন আমার এই মানে প্লে লিস্টে হয়ে গেছে। এখন দেখেন নিচে লেখা আছে শোমোর, আপনারা শোমোরে ক্লিক করবেন। তো বেশ শোমোরে ক্লিক করা হয়ে গেলে এখন দেখেন এদিকে আরও অপশন আছে। দেখেন আপলোড, দেখেন ট্যাগ, এই ট্যাগে আমার অলরেডি একটা ট্যাগ দেওয়া আছে। আপনারা চাইলে এদিকে আরও ট্যাগ দিতে পারেন, তো আরও ট্যাগ বসাতে পারেন আপনারা এদিকে। তো এদিকে আমি দেখাচ্ছি আপনাদেরকে আর ট্যাগ বসিয়ে। তো এদিকে চাইলে আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারেন। আপনার ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজ, আমার ভিডিওটা বর্তমানে বাংলা, মানে বাংলাতে কথা বলি, সেই কারণে আমি বাংলাটা সিলেক্ট করে দিলাম। আপনারা যদি হিন্দি হয় হিন্দি দিবেন, ইংলিশ হলে ইংলিশ দিয়ে দিবেন। তো এদিকে ল্যাঙ্গুয়েজটা অবশ্যই দিয়ে দেবেন। তারপর বিয়াস এদিকে আর কোনো অপশন নাই, আপনারা এদিক থেকে সরাসরি এদিকে সাইডে চলে আসবেন। তো বিয়াস সাইডে চলে আসার পর আপনারা এদিকে আপনারা চাইলে এদিকে এন্ড স্ক্রিন লাগাতে পারেন। বিয়াস এন্ড স্ক্রিনটা লাগালে কী হবে, আপনাদের ভিউয়ার্সরা আপনাদের ভিডিওটা পুরোটা দেখার পর লাস্ট পর্যায়ে দুইটা ভিডিও আপনারা সিলেক্ট করতে পারবেন, 2টা বা 4টা ভিডিও সিলেক্ট করে রাখতে পারবেন আপনাদের চ্যানেলের। ওই ভিডিওটি আপনারা চাইলে আপনাদের ভিউয়ার্সরা দেখতে পারবে। তো আমি ইন্ড স্ক্রিন এদিকে লাগিয়ে দেবো, আপনারা অবশ্যই ইন্ড স্ক্রিন লাগাবেন। ইন্ড স্ক্রিন লাগালে আপনাদের মানে ভিডিওগুলো ভাইরাল হবে খুব তাড়াতাড়ি। তো আমি জাস্ট একটা ইন্ড স্ক্রিন লাগাবো। আমি এদিকে দেখেন অনেকগুলো ইন্ড স্ক্রিনের ফাইল আছে, আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর বিয়াস দেখেন এদিকে ভিডিও এদিকে সিলেক্ট করতে হবে। ভিডিও সিলেক্ট করার জন্য আপনারা দেখেন এদিকে জুম করে আমি দেখাই আপনাদেরকে, এদিকে প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর আপনারা ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করলে বিয়াস দেখেন এদিকে চুজ স্পেসিক্যালি ভিডিও, আপনাদের এদিকে যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোতে আপনারা 2টা ভিডিও সিলেক্ট করতে পারবেন। তো দেখেন আমি একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। তো বেশ এদিকে সমস্যা হচ্ছে, আমি ডিলিট করে দিচ্ছি। আবার ওইটা আগের ভিডিও আমার ছিল, তো এখন আমি নতুন করে দিয়ে দিচ্ছি। দেখেন এই ভিডিওগুলো আপনারা আগে কেটে দিবেন, যদি আপনাদের এমন সিলেক্ট থাকে টাচ করে এদিকে কেটে দিবেন। তো দেখেন এখন আমি ভিডিও আপলোড দিই, এদিকে প্লাস এখানে ক্লিক করবেন, করার পর ভিডিওতে ক্লিক করবেন, করার পর আবার চুজ ভিডিও, তারপর সিলেক্ট করে দিবেন। দেখেন ভিডিওটা সিলেক্ট হয়ে গেছে। তো এখন আপনারা এটা সর্বোচ্চ এদিকে করে দিবেন। তো করে দেওয়ার পর আপনারা এটা সেভে ক্লিক করে দিবেন। তো বেশ এখন এটা সেভ হয়ে গেছে, আপনাদের ভিডিওটা লাস্ট পর্যায়ে দেখাবে। তো বেশ এখন আপনারা চাইলে এদিকে আই কার্ডও লাগাতে পারবেন। তো আই কার্ডটা মূলত আপনাদের মানে আপনারা ভিডিওর সাইডে দেখবেন আই কার্ডটা আছে, আপনারা আই কার্ডে এটা সিলেক্ট করতে পারেন ভিডিওগুলো। তো এদিকে সিলেক্ট করে দিবেন কোন জায়গায় আপনারা সিলেক্ট করতে চাচ্ছেন। আই কার্ডে করার জন্য এদিকে ভিডিওতে প্লাসে ক্লিক করে দেবেন, করার পর একটা ভিডিও সিলেক্ট করে আপনারা দেখেন এই জায়গায় এই জায়গায় একটি আই কার্ডে একটি ভিডিও আপলোড দেওয়া হচ্ছে। আপনারা এই মুহূর্তে আপনারা দেখেন আমার ডাইন পাশে একটি লেখা উঠছে, আপনারা ওই লেখাতে আপনারা ক্লিক করে আপনারা ভিডিওটা দেখতে পারবেন। তো এইটাই মূলত আই কার্ড। তো আপনারা এইভাবে সেভ করে দিবেন। তো সেভ হয়ে গেছে। এখন আপনারা কী করবেন, এদিকে আপনারা এখন পাবলিশ করে দিবেন। তো পাবলিশ করার জন্য আপনারা দেখেন এই আনলিস্টে ক্লিক করে এদিকে পাবলিশ করে দিবেন। তো ডান। তো এখন আপনারা এদিকে দেখেন সেভে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। তো এটা অলরেডি পাবলিশড হয়ে গেছে। ওয়েল বিয়াস আমি দেখাইছি আজকে আপনাদেরকে যে কীভাবে আপনারা ভিডিও আপলোড দেবেন প্রপারলি ইসিউ করে। তো সম্পূর্ণটাই আমি দেখাইছি। আপনারা যদি কোনো জায়গায় কিছু বুঝতে সমস্যা তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো বিয়াস এইগুলো যদি আপনারা মেনটেন করে চলেন, বা আমি যেভাবে দেখাইছি কীভাবে আপনারা ট্যাগ টাইটেল আপনারা সিলেক্ট করবেন, আপনারা এইভাবে করলে আপনাদের ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। তো বিয়াস আর কথা বাড়াবো না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। আর এমন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।